আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে জুমার কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মতামত জানাতে ভুলবেন না। জুমার দিন যেসব আমল গুরুত্ব দিয়ে করবেন। জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনের মর্যাদা ও তাৎপর্য অনেক বেশি। ফজিলতের কারণে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার নিকট অতি সম্মানিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। জুমার আগে যে 4 আমল করবেন। শুক্রবারে বিশেষ কিছু আমল ও সুন্নত রয়েছে। বিভিন্ন হাদিসে সেগুলো বর্ণিত হয়েছে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ধারাবাহিক কয়েকটি হলো গোসল করা, উত্তম পোশাক গায়ে দেওয়া, সুগন্ধি ব্যবহার করা ও মনোযোগের সঙ্গে খুতবা শোনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে যদি তার নিকট থাকে, তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায়, নির্ধারিত নামাজ আদায় করে, তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সমস্ত সগীরা গুনাহর জন্য কাফফারা হবে। আগে ভাগে জুমায় যাওয়ার ফজিলত। জুমার দিন আগে ভাগে মসজিদে যাওয়ার গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উট কুরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তি যে একটি গাভী কুরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায়। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। শুক্রবারে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত যেন ছুটে না যায়। সূরা কাহাফ তেলাওয়াত করা জুমার দিনের বিশেষ একটি আমল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য 2 জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। শুক্রবারের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনের ফজিলতপূর্ণ আরেকটি আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তিকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। জুমার দিন দোয়া করতে অবহেলা নয়। জুমার দিনের বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে দোয়া করা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সুন্দর ও সার্থকভাবে জুমার দিন কাটানোর তৌফিক দান করুন। পবিত্র এই দিনের কল্যাণ, সওয়াব ও ফজিলত দিয়ে আমাদের ভূষিত করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।